আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর সামনে যেহেতু রয়েছে রমজানের ঈদ, তো সবাই কিন্তু মোটামুটি টুকটাক ডেজার্ট আইটেম কিন্তু রাখেনি। আর এই ডেজার্টটা খুব সহজে অল্প সময়েই তৈরি করা যায়। ধরুন 15 থেকে 20 মিনিটের মধ্যেই আপনি এই ডেজার্টটা তৈরি করে ফেলতে পারবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। প্লিজ 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 একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নেয়। প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণে লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি এবং এই মিল্কটা আগে থেকেই জাল করা এবং 1/4 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। দুধ আর কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এইভাবে চামিচ দিয়ে গুলিয়ে নিতে পারেন, নয়তো যদি দানা দানা ভাব থেকে থাকে তাহলে এমন একটি হুইক্স দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে পারেন, কারণ এই মিশ্রণটা অবশ্যই মসৃণ হতে হবে। আর এখানে আমি প্রথমেই যেই কাজটা করেছিলাম, একটা বাটিতে ঘি ব্রাশ করে নিয়েছিলাম। আপনারা এখানে তেলও ব্রাশ করে নিতে পারেন। এরপর এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি একটা পাত্রে আগে থেকে জাল করে একটু ঘন করে নেওয়া দুধ নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে। অবশ্যই দুধ একটু জাল করে নেবেন যাতে একটু ঘন হয়, তাহলে ডেজার্টটা খেতে বেশি ভালো লাগে। এরপর এখানে আমি হাফ কাপ পরিমাণে চিনি নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণ বাড়াতেও পারেন, কমাতেও পারেন। এরপর ভালো মতো মিক্স করে নিচ্ছি। ভালো মতো মিক্স করা হয়ে গেলে আগে থেকে গুলিয়ে রাখা যেই কর্নফ্লাওয়ার ছিল দুধের সাথে মিক্স করা, সেটা আমি ঢেলে দিয়েছি। এরপর আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর চুলাটাকে আমি অন করে দিয়েছি। যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে তাই অনবরত নেড়ে যেতে হবে, থামা যাবে না, তাহলে কিন্তু জমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর চুলার আঁচটা কিন্তু একদমই বাড়ানো যাবে না, মিডিয়াম লো হিটে রেখে ডেজার্টটা রান্না করে নিতে হবে। আর এখানে আমি 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি মিষ্টি খাবারে লবণ পছন্দ করি। এরপর আমি এখানে 2 ফোঁটার মতো রোজ এসেন্স ব্যবহার করে নিচ্ছি। আপনারা এখানে চাইলে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। এটা সম্পূর্ণই অপশনাল, যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে, বা আপনারা চাইলে এখানে কেওড়া জল বা গোলাপ জলের 1 চামচ দিয়ে নিতে পারেন। এরপর আমি আবার ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবং এভাবে অনবরত নেড়ে খুব ভালোভাবে ঘন করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন, মনে হচ্ছিল যে কনডেন্স মিল্ক টাইপের, ঠিক এমনটাই হবে। এরপর আমি সেই মিশ্রণটাকে সে আগে থেকে বাটিতে যে তেল ব্রাশ করে রেখেছিলাম সেটার মধ্যে ঢেলে নিচ্ছি। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। মোটামুটি ডেজার্টটা ঠান্ডা হয়ে গিয়েছে, এই জন্য আমি এটাকে আটকে নিচ্ছি। যদি আপনাদের কাছে বক্সের মোটকা থাকে সেটা দিয়েও আটকে নিতে পারেন। এরপর আমি এটা ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে আমি ডেকোরেশন করার জন্য নারিকেলের যে শুকনো গুঁড়োটা পাওয়া যায় সেটা আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে এটার উপরে যে কোনো ধরনের বাদাম কুচি বা জেলো কুচি বা টুটি ফ্রুটি দিয়েও সাজিয়ে নিতে পারেন। এই তো আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এরপর আমি এক জায়গায় এটা ঢেলে নিচ্ছি। এখন আমি আমার পছন্দ অনুযায়ী শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ করে নিতে পারেন। এরপর আমি যেই শুকনো নারিকেল ছিল সেটার মধ্যে গড়িয়ে নিচ্ছি। এটা সম্পূর্ণই অপশনাল, আমি আগেই বলেছি। ঠিক একই প্রসেসে আমি সবগুলোকে এভাবে শুকনো নারিকেলে গড়িয়ে নিয়েছি, এজন্য সম্পূর্ণটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন এটা কি পরিমাণে নরম তুলতুলে হয়েছে। মুখে দিলেই 1 সেকেন্ডের মধ্যেই মিলিয়ে যাবে। অবশ্যই এবার রমজানের ঈদে ট্রাই করে দেখবেন, আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব অল্প উপকরণে এই মজার ডেজার্টটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমি উপর দিয়ে চেরি ফল দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি। তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।